বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা প্রার্থীরা তারা প্রচার করছেন, কিন্তু সৌজন্যের রাজনীতিও উঠে আসছে। যেমন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি তৃণমূলের টাউন সভাপতিকে প্রণাম করলেন। প্রচার চলাকালীন তিনি প্রণাম করলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে গত কয়েকদিন ধরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি প্রচার করছেন। কখনো নৌকোতে প্রচার করছেন, কখনো ট্রেনে প্রচার করছেন, আজকে সাইকেলে করে প্রচার করতে আমরা দেখতে পাচ্ছি। সেখানে হঠাৎ প্রচার করার সময় তৃণমূল নেতা সুনীল দাসকে তিনি দেখতে পান। প্রচার চলাকালীন তিনি প্রণাম করেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সাইকেল চালিয়ে প্রচারের মধ্যে একদিকে যেমন জনসংযোগ করছেন, তেমনি তৃণমূল নেতা তার সঙ্গে দেখা হতে হঠাৎ রাস্তার মাঝখানে তাকে প্রণাম করেন। দেবব্রত রয়েছেন আমার সঙ্গে। দেবব্রত, একসময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন এই সৌমিত্র খাঁ, এবং তিনি প্রচার চলাকালীন তিনি হঠাৎ প্রণাম করলেন তৃণমূল নেতাকে। দেবব্রত, একেবারে একেবারে দেখো, সেখানেই একেবারেই উঠছে প্রশ্ন যে তৃণমূল নেতাকে এবার সৌমিত্র খাঁ প্রণাম করলেন, তার কি অন্য ইঙ্গিত নাকি সৌজন্য? তবে দুই নেতাই কিন্তু জানিয়েছে এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার। কারণ তৃণমূলের যিনি টাউন সভাপতি তিনি জানাচ্ছেন সৌমিত্র খাঁ একটা সময় তৃণমূলে ছিল, একসঙ্গেই তারা দল করেছে, যে কারণে আজ যখন হঠাৎ করে দেখা হয়েছে, যেহেতু তিনি বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাই সৌমিত্র খাঁ তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। অন্যদিকে সৌমিত্র কিন্তু দাবি করছেন যে তার কাছে ভোট চেয়েছেন, কারণ তিনি সাইকেলে করে ভোট প্রচারে বেরিয়েছিলেন। সৌমিত্র খাঁ জানাচ্ছেন সমাজকে একটা সচেতনতার বার্তা দেওয়ার জন্য, কারণ ব্যাটারি চালিত সাইকেল নিয়ে তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন। ঠিক তখনই বলছেন সমাজকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য তিনি ভোট প্রচার করছেন, এদিনের ভোট প্রচার। তারপরেই কিন্তু তৃণমূলের টাউন সভাপতির সঙ্গে দেখা হয়ে যায়, তার সঙ্গে প্রণাম করেন, তার কাছে ভোট চান। যদিও টাউন সভাপতি দাঁড়ায় তিনি জানাচ্ছেন শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার, এখানে অন্য কোনো ইঙ্গিত নেই। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই কাছে আসছে, ততই যেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রাজনীতিতে পারদ চড়ছে। ধন্যবাদ ধন্যবাদ দেবব্রত। দেখুন, রাজনৈতিক সৌজন্যতা আছে। আমি মনে করি সিনিয়র কাউকে দেখলে বা অপোজিশন পার্টি থাকলে তার সঙ্গে রাজনৈতিক সৌজন্য থাকা দরকার, এবং বিষ্ণুপুরবাসী এটাই চাই। আমার বাড়ি থেকে বেরিয়ে আমার পাশের দোকানে যাচ্ছিলাম, উনি সাইকেলে যাচ্ছিলেন, যেতে যেতে নেমে হঠাৎ আমাকে প্রণাম করলেন। হ্যাঁ, এটা সৌজন্য।